হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আমার নানুর বাড়ির পাশেই আমাদের বিরাট টুনটুনিদের বাসা। তো আমি আর আমার বাবাটা চলে যাচ্ছি টুনটুনিদেরকে একটু দেখে আসার জন্য। তো আমার বাবা বলতেছে, খালামণি যেই রৌদ্র। আমি বলছি সমস্যা নেই, বেশি দূর না। তো এই যে চলে আসলাম আমাদের টুনটুনিদের বাড়িতে। এটা টুনটুনির বাবার বাড়ি। তো ওই যে আমরা যাচ্ছি তাদের তাদের বাড়িতে। তো আমার বাবাটা গেটের সামনে গেল, গিয়ে দরজা নক করলো, তারপরে দেখে খোলা, তো গেলাম। যাওয়ার পরে দেখি টুনটুনি দুইজন সুন্দর করে বাড়ির উঠোনে খেলা করতেছে। আমারে দেখে তাকাই রয়েছে, মানে আমাকে চিনে, বাট তাকাই রয়েছে যে কি হঠাৎ করে এখানে। সবসময় তো দেখি কুমিল্লাতে, আজকে কালীবাজার। নিজের বাড়িতে দেখে একটু আশ্চর্য হয়ে দুইজনেই তাকিয়ে রয়েছে। তো আমি যখন কোলে নিতে চাইলাম, কোলে আসতেছে না। পরে তার সাথে দেখা করে ঘরের দিকে গেলাম। তা আমাকে সে দেখার পরে ঘরে গিয়ে দরজার চিপায় লুকালো। তো আমি তাকে দেখতেছি, সে তাকিয়ে আছে যে আমি গেলাম কিনা ওখানে, আমি দেখতেছি কিনা। দেখে আমি তাকিয়ে রয়েছি, তো সে আবার বের হয়ে চলে আসতেছে। তো এখন সে তার ভাইয়ের সাথে একসাথে দেখে আনন্দ করতেছে, আমাকে দেখাচ্ছে যে চিপস সে খাবে। তো তার ভাইও ওইগুলা নিয়ে খেলা করতেছে, সেও তাকিয়ে আছে। দুজনে অনেকটা আহ, মানে এত আনন্দ করতেছে কি বলবো। ছোট মানুষ তো এরকমই হয়। ছোট মানুষের সারাদিন আর কি কাজ, শুধু খেলাধুলা করবে, এছাড়া তার কাজ নাই। তো এই যে ভাইয়া খুলতেছে, বোন তাকিয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভাইয়া কিভাবে এগুলা খুলতেছে। তো ছোট মানুষের তো পছন্দের জিনিস হচ্ছে চিপস, চানাচুর, এগুলাই। এই যে কি খুশি হয়েছে চিপস বের করাতে। কারণ ভাইয়া ছিঁড়ার চেষ্টা করতেছে কিন্তু ছিঁড়তে পারতেছে না, আর বোনদের দিকে লাফাচ্ছে খুশিতে। হ্যাঁ, এখন এসে শাশি বলতেছে, কি হয়েছে, এগুলা এখনই ছিঁড়া খাইতে হইব? আচ্ছা পরে খাও। তো আমি ছিঁড়ে দিয়ে দাও, না এগুলা বলতেছে আমি বড় চিপস গুলা ছিঁড়ে দিই, এটি পরে খাইও। তো সে তার শাশির সাথে দুষ্টামি করতেছে, মানে দাও এক্ষুনি, দাও এখনই খাবো। তো তাদের বাড়িটা একটু শর্ট নিলাম। তারপরে ওনার টুনটুনির দাদু নামাজ পড়তেছে, তো আমারে দেখে কয়, কি গো কেমন আছো? তো ভালো মন্দ জিজ্ঞেস করলাম, সালাম দিলাম। তো বললো আলহামদুলিল্লাহ ভালো। তারপরে চলে গেলাম ছড়া কাটতে। আসলে আমি কখনো এগুলা করিনি। তা আমি বললাম কিভাবে কাটতেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি বললো। তো আমাদের একজন মুরব্বী আন্টি বললো বসো, আমি দেখাই দিচ্ছি। তো আমাকে বলতেছে কিভাবে কিভাবে করতে হবে। তো ওনার দেখানো মতো আমি পারি না, তো আমি ছোট ছোট করে কেটে তারপরে ডলা দিয়ে দিয়ে পালাচ্ছি। তো আজকে যেহেতু ২৭, তো ছড়া সিন্নি রান্না করবে। তো সবাই মিলেই একসাথে একত্রিত হয়ে এগুলা বানাচ্ছে। তো আমি অনেকটাই চেষ্টা করছি, কিন্তু জানি না আমারটা কতটা হয়। আমি ট্রাই করলাম যতটুকু পারি। অবশ্যই তাদের মতন পারবো না। দেখেন তারা অনেক সুন্দর করে, কত স্পিরিটে, কত স্মুথলি, এবং অনেকটাই শেপ আসে তারা যখন এটার কাজ করে। আসলে গ্রামের মানুষের কিছু বৈশিষ্ট্য আছে যে তারা সব কাজেই গুণী, সব কাজেই পারদর্শী, যেটা আমরা অবশ্যই পারি না, সেটা স্বীকার করতেই হয়। আমরা অনেক কাজ পারি না, তারা যেগুলা পারে। তো এই যে পিছন দিয়ে টুনটুনি চিপস নিয়ে চলে আসছে, সবাই কি কাজ করতেছে দেখার জন্য। তো আমার বাবাটা বলতেছে আমিও দেখবো। তো সেও সেম আমার মতোই, মানে ওইভাবে তারা যেভাবে স্পিরিট করে ফালায় অনেকটা দ্রুততার সাথে, কিন্তু সে পারতেছে না। সেও আমার মতন একটু কেটে হাতে নেয়, তারপরে ডলা দিয়ে ফালাচ্ছে। তো সেও ট্রাই করতেছে। তো আমারটা নাকি আমার বাবারটা কারটা সুন্দর হয়েছে বলবেন। প্রথম আমরা ছড়া কাটলাম। আসলে আমরা ওরকম ছড়া কাটা হয় না, এই আর কি। তো চলে আসলাম আমার আরেক মামার বাড়িতে। তো তারা আবার আপনার ৩ চুলায় রান্না করে একত্রিত। তো ৩ চুলায় রান্না আসলে আমরা বেশি একটা দেখি না, যতবারই দেখেছি আমার নানুর বাড়িতে, মামাদের বাসায়। তো এই তো গাইস চলে যাচ্ছি আজকে আমরা বাড়িতে। তো রেডি হয়ে গেছি। তো খালামণি তারা বলতেছে আচ্ছা ঠিক আছে আবার আসিস। আম্মুরে বলতেছে বুবু আবার আসেন। তো এই তো আমরা আম্মুরে জুতাগুলো দিয়ে বললাম পরেন,
আমরা এখনই তো চলে যাব। তো সবার সাথে কথা বলতেছে, আমার খালু বলতেছে ফি আমানিল্লাহ আবার আসবা। তো আম্মু খালামণির সাথে কথা বলতেছে। তো অ্যাকচুয়ালি নানুর বাড়িতে আসা, বেড়ানো, ঘোরাফেরা করা, আনন্দ করা এই সবগুলা মুহূর্তে অনেক সুন্দর কাটে। দেখেন আমার বাবা কি দুষ্টামি করতেছে। তো নানুর বাড়ি থেকে চলে যাওয়ার সময় খারাপ লাগে, কারণ একসাথে যখন আনন্দ করি আর যখন বাড়ি চলে আসার পালা হয়, মানে বিদায়ের পালা হয়, তখন আসলেই অনেকটা খারাপ লাগে। তাও কিছু করার নাই। সো আল্লাহ হাফেজ গাইজ, আসসালামু আলাইকুম।